হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আমি নাজমা। তো আজকে আবার আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে আসলাম। রেসিপি বলে বিস্কিটে বানানো রেসিপি। তো এটা খুবই সহজ এবং খেতেও খুবই মজা হয়। আর বাসায় থাকা অল্প উপকরণে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। আপনারা যখনই মনে চাইবে যে চা খাবো, তখনই আপনার ইচ্ছা করলে ২০ মিনিট আগে এটাকে ২০ মিনিট লাগবে তৈরি করে নিতে পারবেন। তো এর জন্য প্রথমে আমি একটা প্লেটে দেখেন, এখানে আমি 1/3 কাপ তেল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম 1/2 কাপ চিনি, গুঁড়া চিনি আর কি। আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডার বা পাটায় গুঁড়া করে নিতে পারেন। নিয়ে তারপর দিয়ে দিলাম এখানে 1 কাপ ময়দা। আপনারা চাইলে আটাও দিতে পারেন, আর সামান্য 1 চিমটি লবণ দিয়ে এগুলি সবগুলি কিছুক্ষণ মেখে নিতে হবে। এটা তেল আর ওই চিনিতেই এই ডোটা মাখাতে হবে। এখানে কোনো পানি ইউজ করা যাবে না। পানি ইউজ করলে বিস্কিট হবে না। এটা যতক্ষণ লাগে এভাবেই মথে নিতে পারলে, যদি বেশি শুকনো মনে হয় তখন সামান্য একটু তেল দিয়ে দিবেন এখানে। আপনারা চাইলে এই জিনিসটা তেলের বদলে ঘিও দিয়ে করতে পারেন, বাটার দিয়ে করতে পারেন। তো ওই যে আমি বললাম, খুবই সাধারণ উপকরণ দিয়ে ঘরে যা আছে ওইটা দিয়ে আমি আজকে বানিয়ে দেখাবো। এবং এটাও কোনো অংশেই মজা কম হয় নাই, খুবই মজা হয়েছিল বিস্কুটগুলি। এটা বানালে খুবই মজা হয়, গরম গরম দোকানের বিস্কুটের চেয়ে অনেক ভালো হয় এটা। খুবই খেতে খুবই মজা হয় চায়ের সাথে। তাই তো দেখেন, এভাবে করে আমি এটাকে মথে নিলাম কিছুক্ষণ, ৫-৬ মিনিট এভাবে করে। তারপরে দেখেন খুব সুন্দর ডো হয়ে গেছে। এখন আমি যেরকম ডিজাইন করে নিচ্ছি, তো খুবই সাধারণ ডিজাইন। আপনারা চাইলে এটাকে টুথপিক দিয়ে একটু ডিজাইন করতে পারেন। তো আমি এইভাবে করে নিচ্ছি। তারপরে একটা মেজারমেন্টের ছোটো চামচগুলি দিয়ে মাঝখানে একটু ডিজাইন করে নিব। তো এইভাবে তারপর চুলায় দিয়ে বেক করে নেব। আপনারা চাইলে এটা ওভেনও করতে পারেন। চুলায় খুব সময় লাগে না, ২০ মিনিট দিলেই এটা হয়ে যাবে। আপনার চা রেডি করতে করতে বিস্কুটটা হয়ে যাবে। খুবই মজা হয়, আর গরম গরম খেলে তো আরও মজা হয়। এটা বিস্কিট ঘরে রেখেও আপনারা এগুলো সংরক্ষণ করেও খেতে পারবেন। তাই তো দেখেন আমি কীভাবে ডিজাইন করে নিলাম। চামচ একটু দিয়ে চাপ দিয়ে ওই যে দিয়ে সবগুলি মাঝখানে কিশমিশ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বাদাম গুঁড়োও দিতে পারেন, বাদাম দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। তা আমি কিশমিশ ছিল ঘরে, আমি সেটাই দিয়ে দিলাম। এই তো সবগুলো এভাবে করে নিচ্ছি। প্রথমে গুল করে নিচ্ছি সমান করে, তারপরে যে মাঝখানে একটু ট্যাপ করে চামচ দিয়ে তারপরে এখানে কিশমিশ দিয়ে দিলাম। তো এই তো পরে একটা চুলাতে আমি একটা কড়াই বসিয়ে রেখেছি। আপনার একটা পাতিল যে কোনো একটা কিছু বসিয়ে তার মধ্যে একটা স্ট্রেনার বা কিছু একটা দিয়ে তার উপরে স্টিলের প্লেট নিয়ে নিয়েছি, সেটার উপরে বিস্কুটগুলি ছড়িয়ে দেবো আর কি। তো দিয়ে এটাকে বেক করে নিব। আপনারা চাইলে ওভেনে বেক করতে পারেন। তা আমি আজকে চুলাতে তৈরি করে দেখাবো। তো চুলাতে ওইভাবে দিয়ে ২০ মিনিটের মতন, এতে দেখেন এভাবে দিয়ে যে স্টিলের প্লেটে দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দেবো। ২০ মিনিট পর একদম খাস্তা মুসমুসে বিস্কুট রেডি হয়ে যাবে। তবে উঠানোর পরে খুবই নরম থাকবে, সাথে সাথে উঠানো যাবে না। কিছুক্ষণ পরে এটাকে ঠান্ডা হলে বিস্কুটগুলো উঠিয়ে নেবেন। দেখেন কি সুন্দর হয়েছে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই। তো আল্লাহ হাফেজ।